জি স্যার। মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশী প্রবাসী আছে। তাদের জন্য যদি আপনি একটা আ তাদের জন্য কি বার্তা দিবেন? বা তারা আসলে আমি কিভাবে জানি তারা সমস্যা খুব ডিফিকাল্টি এবং ভয়ের মধ্যে আছে। বিশেষ করে UAE তে প্রায় ১২ কোটি সরি ১২ লক্ষের মতো ১২ লক্ষ হুম, থেকে হুম, হুম। ১৫ লক্ষ বাংলাদেশী আছে। কাতারে আছে, কুয়েতে আছে। অ্যা সো আ আ তারপরে আপনার ইসে আছে মানে সবচেয়ে বেশি আছে তো সৌদি আরেবিয়াতে। হুম। যদি সৌদি আরেবিয়াতে এখনো ইনভলভড হয়ে পড়েনি কিন্তু মিডল ইস্টের যে আমিরাত, কাতার, আ আ তারপরে আপনার কুয়েত এসব জায়গায় যারা আছেন তারা শঙ্কায় আছেন। ফ্লাইট চলছে না, এখান থেকে যেতে পারছে না, ওখান থেকে আসতে পারছে না। স্ট্রান্ডেড হয়েছে। আমি শুধু ওনাদেরকে বলব ওনারা একটু সাবধান থাকতে হবে। সাবধান থাকবেন এবং আ আ আ বোধহয় আমাদের যে এমবাসি গুলো আছে তাদের সাথে যোগাযোগ সবসময় রাখবেন। কারণ আমি মনে করি যে যতটুকু আমি জানতে পেরেছি যে এখানে ফরেন মিনিস্ট্রি থেকে আমাদের একটা হটলাইন তৈরি করা আছে প্রত্যেকটি এমবাসির সাথে। কাজেই কারো কোনো অসুবিধা হলে সেখানে কথা বলবেন এবং সাবধানে থাকবেন যতদিন পর্যন্ত এই ক্রাইসিসটা ওভার না হয়। এবং আমরা আ এই ধরনের হামলাকে আমরা কনডেম করি। এবং আমেরিকা যে কাজটা করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি মিস্টার ট্রাম্প এটা একটু বিশ্ব দাদাগিরিতে তিনি নেমেছেন। তিনি হুম। জোর করে তার মতবাদটা চাপিয়ে দিচ্ছেন। শুরু করেছেন ভেনিজুয়েলা থেকে, সেখান থেকে একটা প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেছেন। এবং এইখানে যেহেতু কাউকে উঠানো সম্ভব হচ্ছে না, এইখানে যদ্দূর পারে তারা এই আ স্ট্রাকচার ডিস্ট্রয় যদিও বলে মিসাইল মারছে তারা আ আ কাউন্টার করার জন্য ইরানিয়ান মিসাইল সিস্টেম অথবা এবং সাসপেক্টেড নিউক্লিয়ার অ্যাসল্ট সিস্টেম। কিন্তু ইরানেও আমাদের কিছু বাঙালি আছে, বেশ বাঙালি আছে ইরানে। হুম। বিশেষ করে বেলুচিস্তান বন্দরগুলোতে। চাবাহার পোর্টে আছে অনেক বাঙালি। বন্দর আবাসে অনেক বাঙালি কাজ করছে বহুদিন থেকে। তাদের জন্য আমরা অত্যন্ত উৎকণ্ঠিত। আমরা আপনাদের জন্য দোয়া করছি এবং আমরা আশা করি যে আপনারা ভালো থাকবেন। আপনারা কোনো পক্ষের দিকে নিশ্চয়ই যাবেন না। কিন্তু খুব সাবধানে থাকবেন। বিশেষ করে যে সমস্ত জায়গা ভালনারেবল বা কি পয়েন্ট আছে, বিশেষ করে আপনার যেখানে আ কথিত মার্কিন অ্যাক্টিভিটি আছে, সেসব জায়গাকে এভয়েড করে থাকা ভালো। আমরা আপনাদের জন্য সমগ্র দেশবাসী দোয়া করছে। যাতে এই ক্রাইসিস তাড়াতাড়ি ক্রাইসিস থেকে আমরা উত্তরণ পেতে পারি। কমিউনিকেশন কানেকশনটা যাতে ভালো হয়। আমাদের এয়ারলাইন গুলো যেন ফ্লাই করতে পারে। যারা আসার তারা আসবেন, যারা যাওয়ার নতুন চাকরিতে জয়েন করবেন তাদের যাবেন। মুশকিলটা হবে যে এই সময়ে এই পিরিয়ডের জন্য যে রেমিটেন্সটা আসার কথা ফ্লো ছিল, সেই রেমিটেন্স এর ফ্লোটা ডিসরাপ্ট হবে নিশ্চয়ই। তো হুম। আমি এবং আমরা দোয়া করি সবাই বাংলাদেশী, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য। অনেকের সাথে আমার দেখা হয়েছে দুবাইতে, অনেকের সাথে আমার দেখা হয়েছে কাতারে, হুম। দোহাতে। অনেকের সাথে অনেকে আমি দেখেছি সেখানে বিভিন্ন মার্কেটে আমাদের বাঙালিরা আছেন। অনেকের দোকান সব ওনারও আছেন সেখানে। হুম। তো ভালো করছিলেন তারা। আশা করি এই ডিসরাপশন এর কিছুটা ডেফিনিটলি হবে। মানে একটা ধাক্কা আসবে তাদের উপরে একটা সম্ভবত। ধাক্কা আসবে। হুম। তবুও আপনারা ভালো থাকবেন, ভালো থাকুন এবং আ আ আমি যদি বলি সাহস হারাবেন না। এই সমস্যা আ খুব বেশি দূর গড়াবে বলে আমার মনে হয় না। হয়তো আমরা আরো ২-৩ দিন ৪ দিন দেখব। তারপরে হয়তো একটা অন্য কোনো কিছু দেখব। হয় মধ্যস্থতা হবে অথবা আরো কিছু হতে পারে। যদি সেখানে জোর করে রিজিম চেঞ্জ এর বিষয়টি আসে ইরানে তাহলে মিডল ইস্ট